এটা হলো থ্রোটেল বডি, এটা পরিষ্কার করা হয়েছে। অনেকটাই ময়লা ছিল, গাড়ি পিক আপ নিচ্ছিল না, আপ ডাউন হচ্ছিল, তার জন্য এটা পরিষ্কার করা হয়েছে। আর এটা হচ্ছে ইঞ্জেক্টর, এটা আপনারা দেখবেন যে তেল আসছে কি। তো তো আপনারা কেউ জানেন না হয়তো যে এটা এর ভিতরে কতটুকু যায়। এই যে গ্যাপটা আছে আপনারা দেখা পাচ্ছেন, ঠিক আছে। এটা লাগানোর পরে হয়তো হালকা নড়বে, ঠিক আছে, বেশি যাবে না, অল্প ভেতরে যাবে। এই বুস্টটা দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন। এটা হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক গাড়ি বুলেট। আপনারা দেখা পাচ্ছেন যে কতটুকু ময়লা পড়েছে, অনেকটাই পুরো কালো হয়ে গেছে, বুঝতে পেরেছো। এর জন্য পিক আপ নিচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে। আপনারা দেখা পাচ্ছেন যে কতটুকু ময়লা বার হয়েছে, এর থেকে অনেক বেশি ময়লা ছিল। আমি এটা পেট্রোল দিয়ে পরিষ্কার করেছি, আপনারা পারেন পেট্রোল দিয়ে করবেন। তো অনেকটাই ময়লা পড়েছে, একটু পরিষ্কার করে দেই। আপনারা দেখা পাচ্ছেন যে ময়লা উঠছে, পারলে একটু পরিষ্কার করে দেবে, তাহলে পিক আপটা ভালো নেবে। অনেকটাই ময়লা বার হয়েছে, আপনারা দেখা পাচ্ছেন। কাপড়টা একটু চেঞ্জ করে নেবেন। যতটুকু পারেন ভালো করে পরিষ্কার করবেন। কাপড়টা দেখা যাচ্ছে অনেকটা ফের নোংরা হয়ে গেছে, ফের একটু চেঞ্জ করে নেবেন ভালো দিকে। এটা আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করছি, আপনারা পারেন পেট্রোল দিয়ে করবেন। গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে, কিন্তু পিক আপ নিচ্ছে না, বুঝতে পেরেছেন, লোড নিচ্ছে না, গাড়ি চালানো যাচ্ছে না। আপনারা পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন। আপনারা দেখা পাচ্ছেন যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তখন অনেকটাই কালো ছিল। আপনারা দেখা পাচ্ছেন যে পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই প্রপারলি পরিষ্কার হয়ে গেছে। তো একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে একটু মুছে দেবেন। এই মুখটাও দেখবেন ময়লা আছে কি, হ্যাঁ একটু ময়লা আছে, একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। দেখো ময়লা অনেকটাই বিশ্রী কালো হয়ে গেছে। আপনারা দেখা পাচ্ছেন।
এই মডেলের DS6 গাড়ি। এতটাই ময়লা পড়েছে, মানে প্রথমবার পারলে আপনারা পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন এই জায়গাটা একটু। সমস্যা হলো গাড়ি পিক আপ নেবে না, স্টার্ট হবে কিন্তু গাড়ির লোড নেবে না, গাড়ি চলবে না ঠিক মতো, আপ ডাউন করবে, সব ঠিক থাকবে কিন্তু চলবে না। এটা এখানে ফিটিং করে নেবে। তাহলে লাগাতে সুবিধা হবে। এটা টাইট হয়ে গেছে, পুরোপুরি টাইট দিয়ে দেবে। এটাও চেক করে নেবে একটু, জ্যামিতিটা বার করে নেবে। দেখেন এটা অনেকটাই ময়লা ছিল, আমি প্রথমে দেখিয়ে দেবো। দেখা যাচ্ছে ক্লিয়ার আছে। যদি এই ওয়ারিংগুলো পড়ে যায় আপনারা লাগিয়ে নেবেন এটা, ঠিক আছে। হালকা হলে একটু আটা দিয়ে নেবেন, হাওয়াটা না যেন পাস হয় এখানে দিয়ে, ঠিক আছে। এটা এখানে ফিটিং করবো, আপনারা একটু প্রথমে কথা হলে পিকআপের তারটা আপনি লাগিয়ে নেবেন এখানে, ঠিক আছে। এখান থেকে এখানে দেখা পাচ্ছেন পিকআপের তার লাগানো হয়ে গেছে, এইভাবে লাগিয়ে নেবেন। আমি কিন্তু দেখাতে পারলাম না, অসুবিধা হচ্ছে একটু। পিকআপ তার লাগিয়ে নিয়েছেন, তো তারপরে এই জ্যাকগুলো লাগিয়ে নেবেন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অনেক ভিডিওতে দেখেছি যে ইঞ্জেক্টার কতটা ভেতরে যাবে কতটা যাবে না, কোনো কিছু বোঝা যাচ্ছে না। প্রথম কথা ওরা বলেও দিচ্ছে না ঠিক মতো। তো বিষয় হলো ইঞ্জেক্টারটা বেশি যাবে না, একটু অল্পই যাবে, কিন্তু নড়বে হালকায়, ঠিক আছে। আর আপনারা মনে করবেন না যে নড়ছে বলে হবে না, এরকম কোনো বিষয় না, হালকা একটু নড়বে, ঠিক আছে। এটা একটু হালকা, বেশি যাবে না, অল্পই যাবে একটু, এই পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এই বুস্টটা লাগিয়ে নেবেন। প্রথম কথা হচ্ছে আমি এটাকে লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটুকু যাবে যাবে না, আপনারা দেখে নিন। এইভাবে এতটুকুই আছে, কতটুকু গিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা বুঝতে পারবেন যে কেন ঠেকে যাবে, এর বেশি আর নিচে নামবে না, এর কিন্তু নড়বে। আপনারা মনে করবেন যে অনেক অন্য কোনো অসুবিধে লাগানো হয়নি হয়তো, এরকম কোনো বিষয় না। এই নাটটা লাগিয়ে নেবেন, প্রথম কথা হচ্ছে। এটা দেখেন, এটা কিন্তু নড়ছে, ঠিক আছে। এটা কিন্তু নড়বে, 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 এটা কিন্তু নড়
হয়ে গেছে পুরোপুরি, আপনারা দেখা পাচ্ছেন। ঠিক আছে, এইসব জ্যাক না লাগিয়ে নেবেন, না তো অসুবিধা হবে লাগাতে আপনাদের। লাগানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার এই যে ল্যাঙ্কি নাট আমরা দেখা পাচ্ছেন, এটা এখানে লাগাতে হবে এর সাথে। হ্যাঁ, অবশ্যই এটা লাগাবেন আপনারা বুঝতে পারছেন। এটা লাগালেই তো অসুবিধা খুব, এটা লাগিয়ে নেবেন। ঠিক আছে, এই রবারটা এখানে থাকবে আর এটা ইঞ্জিনের গায়ে থাকবে। ঠিক আছে, এরমভাবেই থাকবে, দেখে নিন। প্লেন ফিটটা এই সাইডে আর এই রবার সাইডটা এই সাইডে ইঞ্জিনের গায়ে। ঠিক আছে, এই সাইডটা লাগানো হয়ে গেছে, মানে সেটিং করে রেখে দিয়েছি, ওই সাইডটা না লাগাবো। পুরোপুরি লাগানো হয়ে গেছে। এই যে একটা দেখা পাচ্ছেন, এটা লাগাতে হবে এই জায়গায়। এটা বার করে নেবেন। ঠিক আছে, লাগিয়ে নেবেন। জ্যাকটা যখন লাগাবেন তখন ক্যাট করে আওয়াজ হবে, আওয়াজ হলে মনে করবেন ঠিক লেগেছে। ঠিক আছে, তারপরে এটা লাগিয়ে দেবেন। এই যে ইঞ্জেক্টারের জ্যাক, এটা লাগানোর সময় আওয়াজ করবে, তাহলে মনে করবেন যে লাগানো হয়েছে। এইভাবে নিশ্চয়ই আওয়াজ শুনতে পেয়েছেন আপনারা। ঠিক আছে, তো এই জ্যাকটা টেনে দেখবেন লাগানো হয়েছে কি, ঠিক থাকলে ঠিক। দেখবেন না যেন কোনো অসুবিধা হয়, অনেকটাই ঠিক আছে। একটা জ্যাক আছে, এই জ্যাকটাও লাগিয়ে নেবেন। এটা লাগিয়ে নেবেন, এটা কোনভাবে থাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখা পাচ্ছেন এটা ডান সাইড। ঠিক আছে, ডান সাইডে এটা লাগাতে হবে। এটা লাগাতে গেলে এই দেখে নেবেন, এই যে সাইড, এই যে প্লেন সাইডটা বাইরে থাকবে, আর এই উঁচু সাইডটা এই ভেতরে যাবে। এটা এরমই থাকবে। ঠিক আছে, তো দেখা পাচ্ছেন এটা লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা লাগাতে হবে, এই কভারটা একেবারে লাগিয়ে নিয়ে আমি স্টার্ট করব। আমরা দেখা পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এবার এই কভারটা লাগিয়ে দেবে, হয়ে যাবে। হয়ে গিয়েছে, এটা টাইট করলে হয়ে যাবে। গাড়ি পুরোপুরি কমপ্লিট। এবার স্টার্ট করব, স্টার্ট হয়ে গেলে দেখাবো। গাড়ি রেডি হয়ে গেছে, এবার স্টার্ট করবো। বিসমিল্লাহ বলে স্টার্ট করবো, দেখবো স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, গাড়ি চলছে।